দাঁড়িয়েছেন, তাতে একজন সাধারণ দেশবাসী হিসেবে আমরা গর্বিত। এছাড়া আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যেভাবে বর্তমান সরকারের পেছনে ঐক্যমত্যের ভিত্তিতে একমত হয়েছেন, এটাও আমাদের গর্বের বিষয়। আপনারা জানেন, কিছুদিন আগে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে 26 জন নিরীহ পর্যটক, হিন্দু পর্যটক, তাদেরকে ধর্ম চিহ্নিত করে যেভাবে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা হত্যা করল, তাতে সারা বিশ্বের সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষ স্তম্ভিত। আমরা জানি পাকিস্তান তার জন্মলগ্ন থেকেই কাশ্মীরে ধারাবাহিকভাবে সন্ত্রাসে মদত দেয় এবং সাধারণ নিরীহ নাগরিককে হত্যা করে চলেছে। ভারতবর্ষ বিশ্বের দরবারে এ ব্যাপারে তার তথ্য প্রমাণ তুলে ধরলেও পাকিস্তান কোনো কর্ণপাত করেনি। তাই বর্তমান পরিস্থিতিতে আজকের এই যে ভারত পাকিস্তানের যে পরিস্থিতি, এটা ধর্ম এবং অধর্মের লড়াই। এই লড়াই লড়তেই হবে। এই লড়াই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই লড়াই আমরা ভারতের সরকারের সাথে সমস্ত সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে থাকব। আমরা জানি ধর্ম এবং অধর্মের লড়াইয়ে যদি আমরা ধর্মের পাশে না থাকি তাহলে অধর্মের জয় হবে, এটা আমরা ঐতিহাসিকভাবে জানি। আমরা রামায়ণ মহাভারতের যুদ্ধে এই ধর্ম ধর্মের লড়াই হয়েছিল। আজকের এই বিশ্বে পাকিস্তানের মতো একটা সন্ত্রাসবাদীর মতো রাষ্ট্রকে বিরুদ্ধে লড়াই করতে সারা বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভারতের পাশে এসে দাঁড়িয়েছেন। তাই আমরা ভারতবাসী হিসাবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে দাঁড়িয়ে আছি। বর্তমান সরকারও সন্ত্রাস মদতপুষ্ট পাকিস্তান যেভাবে আমার দেশের অভ্যন্তরে ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করতে চেয়েছিল, আমাদের সরকার এবং এদেশের মানুষ তার ফাঁদে পা দেননি। আমাদের যে দুজন কর্নেল সেদিন সাংবাদিক সম্মেলন করে যুদ্ধের বিবরণ দিচ্ছিলেন, ঘটনার বিবরণ দিচ্ছিলেন, তার একজন ছিলেন মুসলিম এবং একজন সোফিয়া কুরুশি। তাই আমরা আজকের দিনে যেখানে একটা সংকটময় পরিস্থিতিতে সারা দেশের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সরকারের পাশে আছি, আমি একজন সাধারণ মানুষ হিসাবে আবেদন করছি, আজকের এই সংকটময় পরিস্থিতিতে আসুন সমস্ত জাতীয়তাবাদী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে দাঁড়িয়ে ধর্মের এই লড়াইয়ে ধর্মের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের দেশকে জয়ী করি। নমস্কার।